হর হর মহাদেব। নমস্কার, দীপক মান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত। চলেছি অমরনাথ। আপনাদের অনেকেরই স্বপ্ন থাকে অমরনাথ যাওয়ার, আমারও স্বপ্ন। সে অমরনাথের স্বপ্ন আলটিমেটলি পূরণ হতে চলেছে। আগামী সপ্তাহে অমরনাথ দর্শন হবে আমার। আজকে তার গোছগাছ শুরু করেছি। আমি কলকাতা থেকে যাচ্ছি না, আমি যাব আমার গ্রামের বাড়ির থেকে, যেহেতু আমার মা আমার গ্রামে রয়েছেন। তার সাথে দেখা করে আমি আগামী কাল বেরোবো অমরনাথের উদ্দেশ্যে। আরও কিছু নিয়ে যাবো। আমি প্রথমে ভেবেছিলাম মোটরসাইকেলে যাব, যে শ্রীনগরে মোটরসাইকেলটা রেখে দিয়ে কোনো হোটেলে মোটরসাইকেলটা রেখে দিয়ে সেখান থেকে পেহেলগাঁও দিয়ে উঠবো, পাল্টাল হয়ে নেমে বৈষ্ণোদেবী দর্শন করে আবার শ্রীনগর আসবো এবং সেখান থেকে বাইকে করে বাড়ি ফিরে আসবো। এটাই প্ল্যান ছিল আমার। কিন্তু বাড়ির চাপ প্লাস সময়েরও একটু অভাব, কারণ এটা যেতে গেলে আমাকে আরও 8-10 দিন শুধু বাইকে যাতায়াতের জন্য লাগবে, সেটা লাগতো। সেই সময়টুকুরও অভাব ছিল, সেটার জন্যে আর হলো না। তাছাড়া আমি চেষ্টা করেছিলাম যে বাইকে করে যাব, ফিরে আসবো বাইকে করে, এবং সেটা একা যেতাম। সেই প্রোগ্রামটাই ছিল, সমস্ত কিছু সেট হয়ে গেছিলো, কিন্তু হলো না আর কি। জানেন তো, বাড়ির পরিবারের অনেক বেশি চাপ থাকে সবসময়। এমনিতে আমি বহিমাল লাইফ লিড করি, বাড়িতে থাকি না, তার উপরে আমি দেখলাম কেন বাবা এরা আবার টেনশন খায়, তাই ছেড়েই দিলাম। ঠিক আছে চলো ডান, আমি ট্রেনে যাই, ফেরার পথটা দেখবো, ফিরবো কিসে। আমি এখান থেকে আসানসোল থেকে ট্রেনে করে শ্রীনগর যাব, মানে জম্মু থেকে শ্রীনগর। শ্রীনগরে আমার দু একজন বন্ধু বান্ধবীর সাথে দেখা হবে এবং তারা সবাই মিলে একসাথে পেহেলগাঁও দিয়ে উঠবো আমরা। পেহেলগাঁও জানেন যে অমরনাথ যাওয়ার দুটো রাস্তা, একটা পেহেলগাঁও থেকে আর একটা বালটাল থেকে। পেহেলগাঁও থেকে একটু রাস্তাটা ঘোরা, সময় লাগে। 2 দিন রাত্রে আমরা থাকবো ওখানে। একটা শেষনাগে থাকবো, কিছুটা ওঠার পরে 13-14 কিলোমিটার ওঠার পরে শেষনাগ, তারপর থাকবো পঞ্চতারিণীতে একটা দিন। সেদিন রাতটা পঞ্চতারিণী থেকে ভোরবেলায় উঠে অমরনাথ দর্শন করে বালটালে নেমে আসবো সন্ধে অবধি। এটাই পরিক্রমা, যে 3 দিনের এই পথ, মানে 2 রাত আর চন্দনবাড়ি থেকে উঠবো আর কি। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি এটা সকালেই যাব এবং সেখান থেকে বেরিয়ে যাব। তার আগে RFID কার্ড করাতে হয় এবং সেটার জন্য আমরা ভেবেছি যে 2-3 জায়গা থেকে হয়। একটা জম্মু স্টেশনে RFID কার্ড হয়, জম্মু স্টেশনের সামনে ভগবতীনগর থেকে হয় RFID কার্ড, এছাড়াও শ্রীনগরের সামনে পান্থাচক থেকে হয়, আর পেহেলগাঁওতে হয় আবার। মানে এই বিভিন্ন জায়গা থেকে RFID কার্ড বানানো হয় এবং RFID কার্ড ছাড়া যাওয়া যাবে না। মানে আপনি যে পারমিটটা পেয়েছেন যে ডেটের, সেই ডেটের পারমিট প্লাস আপনার যে মেডিকেল রিপোর্ট, সেই সমস্ত কিছু দেখানোর পরে একটা RFID কার্ড দেয়, যে RFID কার্ড নিয়ে আপনি উপরে যেমন গলায় ঝোলাতে হবে সেটা নিয়ে আপনি যাবেন। যেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে অমরনাথে বৃষ্টি চলছে প্রচুর, এবং বৃষ্টি পড়লেই মুশকিল, পুরো রাস্তাটা কাদা হয়ে যায়। এবং পেহেলগাঁও দিয়ে যেহেতু উঠছি, এটার চড়াইটা একটু কম, কিন্তু রাস্তাটা ঘোরা, তবে রাস্তাটা অসম্ভব সুন্দর। শেষনাগ বুঝতেই পারছেন, সেখানটাও অসম্ভব সুন্দর। পঞ্চতারিণীও বিভৎস ভালো লাগে। এবং সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে আমরা যাব, এবং তার অবশ্যই ভিডিও আপনাদেরকে দেখাবো যে কীভাবে যাচ্ছি, কীভাবে উঠছি, কেমনভাবে যেতে হয়। আগামী বছর বা তারপরে বছর আপনারা যদি পরিকল্পনা করেন, আমি ডিটেলস জানিয়ে দেবো কোথায় কীভাবে যেতে হয়, কীভাবে থাকতে হয়, কোথায় কী। তা আজকে এখন গোছগাছ করতে বসছি। দেখেন, অমরনাথ যেতে গেলে না অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে একটা বৃষ্টি অবশ্যই একটা বড় ফ্যাক্টর, ঠান্ডা একটা বড় ফ্যাক্টর। যখন উঠবেন তখন গরম লাগবে, কিন্তু রাত্রিবেলায় যখন শেষনাগে থাকবেন কিংবা পঞ্চতরণী থাকবেন, তখন কিন্তু বিভৎস ঠান্ডা পড়বে। এবং আপনি ওই তাঁবুতে থাকবেন ওদের, সেটা রেন্টেড হতে পারে, সেটা গভর্নমেন্টের হতে পারে, যেমন খুশি আপনি থাকবেন, কিন্তু ঠান্ডা তো লাগবে। গভর্নমেন্ট বলে তো ঠান্ডা কম বা প্রাইভেট বলে ঠান্ডা বেশি, তা তো নয়। ঠান্ডা লাগবে আপনার, ওরা একটা কম্বল দেবে, কিন্তু তারপরেও আপনার কিছু জিনিসপত্র লাগে, সেগুলো নিয়ে যেতে হবে আপনাকে। এবং লাগেজ আবার বেশি হওয়া চলবে না, এই পাহাড়ে ওঠাই মুশকিল, তার উপরে যদি লাগেজ একটা পিছনে বিরাট বড় থাকে তাহলে আরও মুশকিল। অনেকে ঘোড়াতে দিয়ে দেন লাগেজ, নিয়ে যায় আর কি তারা। সেক্ষেত্রে আমি আমারটা দেবো না, কারণ আমি যথেষ্ট এ ব্যাপারে পারদর্শী। কিন্তু আমার বন্ধু টন্ধু যারা যাচ্ছে তারা হয়তো দেবে ঘোড়াতে, সেক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্ট চার্জ হয়, 3,000, 2,500, 3,000 করে টাকা নেয়, কিন্তু ঘোড়াতে যাওয়া যায়। এই অমরনাথের, তা আজকে অমরনাথের গোছগাছ করছি, একটু দেখাই যে কী কী আমি শুরু করেছি অমরনাথের গোছগাছ। প্রথম একটা ব্যাগ, যে ব্যাগটা দরকার খুব আপনার, সেই ব্যাগটা প্রথমে দেখাই। এই একটা ব্যাগ, এই ব্যাগটা এই যে দেখছেন, এই যে একটা ব্যাগ কিনেছি। এই ব্যাগটা বেশ বড়, বেশ বড় ব্যাগ, এবং এই ব্যাগটা হালকা একদম। এই ব্যাগটার ওজন বোধহয়
এই 300-350 গ্রাম হবে ওজন, বেশ হালকা, এবং যাতে জলে না ভিজে যায় সেই জন্যে অনেকে দামি ব্যাগ কিনে থাকেন। আমি বলবো এর দামি ব্যাগ কেনার কোনো দরকার নেই। 800-900 টাকা, 1000 টাকার মধ্যে আপনি ভালো ব্যাগ পেয়ে যাবেন, এবং সেক্ষেত্রে এই ব্যাগগুলো নিয়ে নিন। এই ব্যাগগুলো সবচেয়ে সুবিধে এবং অনেকটা মাল ধরবে, নিতেও সুবিধা আপনার। ফলে দেখুন এইগুলো, এই এই জ্যাকেট একটা নিয়ে যাবো, এখানে আরও 2-1টা প্যান্ট শার্ট রয়েছে, এই একটা গরম কাপড় একটা নিয়ে যাবো ভাবছি, যদি ব্যাগে ঠিকঠাক মতো থাকে। এই সব কিছু গোছগাছ চলছে। দেখেন অনেকে বলে থাকে যে জুতো যাতে ওয়াটার রেজিস্ট্যান্স হয়, জল না ঢোকে, না প্রত্যেক জুতোতে জল ঢুকবে। বেকার এই অ্যাডভার্টাইজমেন্টে কেউ যাবেন না। জুতোতে জল ঢুকবে না, আপনি যেখানে প্যান্টটা যেখানে শেষ হচ্ছে সেই ভিতর দিয়ে তো জল ঢুকে যাবে, আপনি কোনোভাবে আটকাতে পারবেন না, হয়তো একটু কম ঢুকবে, এটা ঠিক। আমি জুতো কিনেছি এক জোড়া, এই যে এইটা হচ্ছে জুতো। এর এই যে উপরটা, এই যে এর উপরটায় এটাতে একটু জল কম ঢোকে, অসম্ভব কাদা হয় রাস্তাতে, এবং সেক্ষেত্রে এই যে নিচটা দরকার যাতে স্লিপ না করে যায়। নিচটা দেখে নেওয়া যাতে স্লিপ না করে, আপনি ইজিলি উঠতে পারবেন। দু জোড়া নিয়ে যেতে হয়, এক জোড়া জুতো আর এক জোড়া স্লিপার টাইপের কিছু একটা জিনিস। ফলে আপনার অনেক জায়গায় দরকার হবে, ট্রেনে দরকার হবে, ওখানে হোটেলে থাকবেন তার জন্যে। তো এইটা আপনি ভালো করে নিয়ে গেলেই যথেষ্ট। এবং আমি বলবো যে 1200-1500 টাকার মধ্যে জুতো, ভালো ভালো জুতো পাওয়া যায়, আপনারা যে কোনো ব্র্যান্ডের সেরকম জুতো নেবেন যাতে একটু জলটা কম ঢোকে বা তাড়াতাড়ি শুকোয়, এটা হচ্ছে প্রথম। আর 2-3টে প্যান্ট নিয়ে যাবেন, প্যান্ট বা জামা, যেগুলো খুব জরুরি হয়। সেটা হচ্ছে যে ওই আপনার দেখবেন এখন পাওয়া যায় এই প্যান্টগুলো খুব সুবিধে। এই যে এই প্যান্টগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা ডেকাথলনের প্যান্ট। ডেকাথলন একটা বড় ব্র্যান্ড, এবং অনেক দামি দামি আছে, আমি একটু কম দামেরটা কিনেছি, কিন্তু বেশ এগুলো জল পেলেই সঙ্গে সঙ্গে শুকিয়েও যাবে, খুব একটা জলে অসুবিধা হবে না। এইটা একটা দুটো নিয়ে নিলেই সবচেয়ে ভালো হয়। এর সাথে যেটা দরকার, অনেকে রেনকোট বলেন, আমি রেনকোট ছাড়াও আরেকটা জিনিস কিনেছি, যেটা আপনাদেরকে দেখাই, এবং এটা দেখলে ভালো লাগবে আপনাদের সামনেই খুলি জিনিসটা। এই যে এই একটা জিনিস, এই জিনিসটা খুললাম এই মুহূর্তে, এখনও আমি নিজেও খুলে দেখিনি, আপনাদের সামনেই খুলবো। একটা প্লাস্টিকের জিনিস, যেটাতে পুরো ঢোকানো হচ্ছে পঞ্চু টাইপের জিনিস। পঞ্চু বলতে গেলে যা বোঝায় সেটাই পঞ্চু। এই যে দেখুন খুলছি এটা, এই যে এইটুকু জিনিসটা এভাবে করা রয়েছে, খুব ছোট্ট, এই ছোট্ট জিনিসটার মধ্যে এটুকু ছিল। এটা খুলে হয়তো অনেকটা বড় হবে, জাস্ট প্লাস্টিকের। এটা অ্যাকচুয়ালি আমি যখন ভিতরে মানে পরবো আর কি, এর ভিতরে ব্যাগটা থেকে যাবে, যে আপনি অন্তত তার সাথে একটা ছাতা থাকবেই, ছাতা একটা রাখবেন আপনারা প্রত্যেকেই। মাস্ক নেবেন অবশ্যই, যদি বৃষ্টি না পড়ে তাহলে কিন্তু প্রচুর ধুলো আসে, মাস্ক নেবেন। আর কিছু জিনিস নেবেন যেগুলো ধরেন কিছু গরম, একটা দুটো গরম কাপড়, একটা ছোট্ট জ্যাকেট টাইপের কিছু নেবেন, কারণ রাত্রেবেলায় ওখানে যখন ঘুমোতে হবে, এমনিতে জম্মু গরম, গরম মানে খুব একটা ঠান্ডাও নেই, গরম নেই, আপনি ইজিলি থাকতে পারবেন, কিন্তু উপরে যে ঠান্ডা লাগবে তখন আপনাকে একটা কিছু জ্যাকেট, হালকা জ্যাকেট রাখবেন আর কি, যেটা খুব সুবিধা হবে আপনার রাত্রেবেলায়। আপনি জ্যাকেট একটা নিয়ে যাবেন। এর সাথে বাকি টুকটাক যেসব জিনিস আপনার ইনার গার্মেন্টস কিংবা মোজা, 2-3 জোড়া সক্স নিয়ে যাবেন, আর 4-5খানা হালকা একদম পাতলা পাতলা জামা, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেরকম জামা নিয়ে যাবেন। আমি নিয়েছি দেখেন, এই যে এখান থেকে খুব হালকা একটা গেঞ্জি, খুব মানে যেগুলোর ওজন খুব কম, যেগুলোর ওজন একদমই নেই, হয়তো 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম করে করে ওজন, এই টাইপের জিনিস নিয়েছি। একটাই মাত্র প্যান্ট, ভালো প্যান্ট নেওয়া, যাতে বাইরে কোথাও ঘুরতে টুরতে গেলে নেওয়া, বাকি এমনি ছোটোখাটো জিনিস নেওয়া। আর ট্রেনে যাব ন্যাচারালি, ওটাতে একটাতেই চলে যাওয়া যাবে, পুরো সফরটা এনজয়েবল হবে। এবং কিছু প্লাস্টিক অবশ্যই নিয়ে যাবেন, আমি যেমন প্রচুর প্লাস্টিক জোগাড় করেছি আর কি, দেখাচ্ছি আমাদের প্রচুর। দেখবেন এখন এইসব বড় বড় প্লাস্টিক পাওয়া যায় এর থেকে, জিও থেকে, এটা সব কলকাতা থেকে আনা বড় বড় প্লাস্টিক, সেই প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে দেবো জিনিসগুলোকে। তার মানে ব্যাগের ভিতরে, প্লাস্টিকের ভিতরে জিনিস ঢোকার পারলে আর কোনোভাবে জলের কোনো কিছুই মানে ঢুকবে না জল আর কি। সবই মিলে একটা বড় সড়ো জার্নির জন্য যা যা লাগে মোটামুটি, আমি এর আগেও 2-1বার ট্রেকিং করেছি, তো সেক্ষেত্রে সেগুলো আলাদা। এটা আবার সাথে জুড়ে আছে ধর্ম, আপনার ভান্ডারা আছে প্রচুর, খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই ওখানে, সেসবগুলো আমি দেখাবো আপনাদেরকে, কিন্তু আজকের এই গোছগাছটাই দেখানোর ছিল। যারা যাবেন তারা অবশ্যই একটু দেখে শুনে প্রত্যেকটা জিনিস কিনে, এবং নিজের সেফটিও নিজে যতটা পারবেন
সেফটি অনুযায়ী আপনি যাবেন। ও লাগেজ কখনোই বেশি নিয়ে যাবেন না। এইগুলোই নাকি আমার বেশি হচ্ছে। আমাকে দু একজন বলছে, আমার বন্ধু যারা 4 বার 5 বার ধরে গেছে, তারা বলছে এই লাগেজটাও তুই বেশি নিয়ে যাচ্ছিস, আরও কম নিয়ে যা। যাই হোক, তো আমি আর কম করতে পারবো না, এর চেয়ে কম আর হয় না আর কি। এছাড়াও হাতে গ্লাভস, অবশ্যই গ্লাভস নিয়ে যাবেন। করবেন যে একটা করে টুপি অবশ্যই নেবেন। আর এই যে এইগুলো মাথায় বাঁধার জন্য, এগুলো খুব ভালো জিনিস। এগুলো পারলে 2-3টে নিয়ে যাবেন। রুমাল নিয়ে যাবেন কয়েকটাই। আর সবচেয়ে বড় কথা যে আপনার যে কাগজপত্র, প্রত্যেকটা জিনিস কাগজপত্রের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড যা যা আছে আপনার, সেগুলো নিয়ে যাবেন। আমি আধার কার্ড নিয়ে যাচ্ছি, সমস্তগুলোর জেরক্স করিয়ে নিয়েছি, সমস্তগুলোর জেরক্স এবং অরিজিনাল। জেরক্সগুলো নিয়ে যাওয়া হবে এবং তার সাথে সাথে অরিজিনাল। এইগুলো কিন্তু একটা ভালো ব্যাগে ঢোকাবেন, ভালো ব্যাগে ঢুকিয়ে সেগুলো যেন সাথে রাখবেন, কারণ পিকপকেট হয়ে গেলে আবার এগুলো মুশকিল। ফলে সেটা একটা আলাদা ব্যাগ নেবেন, ছোট ব্যাগ, যে ব্যাগটাতে আপনার এই শুধুমাত্র এই জিনিসগুলো থাকবে। কিছু টাকা পয়সা, এখন তো জিপের সিস্টেম, তো জিপেতে যতটা পারবেন পেমেন্ট করবেন, কিছু টাকা এমনি ক্যাশ পেমেন্ট করবেন, সেই ক্যাশ কিছু টাকা নিয়ে যাবেন। কিন্তু আমি আবার বলবো, বেশি ক্যাশ নিয়ে যাবেন না। মোজা 3-4খানা নিয়ে যাবেন, কিন্তু মোজা 3-4টে সেট না নিয়ে গেলে, ভিজে গেলে খুব মুশকিল হয়ে যাবে আপনাদের। কিছু ওষুধ নিয়ে যেতে হয়েছে, ওডোমস নিয়েছি, এর সাথে ওআরএস, মেট্রোনিডাজল, নরফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, এসবগুলো। ওষুধের সাথে টুপি অবশ্যই দরকার, সেই টুপিটাও নিয়ে নেওয়া হয়েছে। আর টুপি উপর থেকে নামার সময় টুপি খুব দরকার হয়। ব্যাগ রেডি হয়ে গেছে, এই যে ব্যাগে কমপ্লিট হয়ে গেছে সব কিছু, পুরো গোছানো রেডি, পুরো ব্যাগ ফুল হয়ে গেছে পুরো। এরপর জাস্ট বেরোনো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু নিতে হবে কি না, দেখি আপনাদের কমেন্টে কী বলে। আর অবশ্যই ফলো করবেন পুরো অমরনাথ যাত্রাটা। আমি ভাবছি ভিডিও করে করে, ছোটো ছোটো ভিডিও করে করে দেখিয়ে দেবো সবাইকে। পরে পরে অনেকের যেতে সুবিধা হবে, জানতে সুবিধা হবে। বলতে গেলে হর হর মহাদেব, ব্যাস বেরিয়ে পড়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব।